বর্তমানে বাংলাদেশে যে তেলের ক্রাইসিস চলতেছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় বেস্ট অপশন হচ্ছে গাড়ি এলপিজি করা। এলপিজিতে কোনো সিরিয়ালও নেই, দামও কম পাচ্ছেন, পাশাপাশি গাড়ি তেলের মতোই সাপোর্ট দিবে। এবং আপনারা জেনে খুশি হবেন, হাইব্রিড গাড়িও কিন্তু এলপিজি করা যায়। এখন কিন্তু অ্যাভেলেবেল হাইব্রিড গাড়ি এলপিজি হচ্ছে, যেমন এটা 2024 মডেলের একটা নোয়া হাইব্রিড, এটা কিন্তু এলপিজি করা হচ্ছে। এবং চাইনিজ গাড়ি, কোরিয়ান গাড়ি, এমনকি বিএমডব্লিউ গাড়ি কিন্তু মানুষ এখন এলপিজি করতেছে। বাংলাদেশে যে ভালো ভালো আপনার ওয়ার্কশপ গুলো আছে, বড় বড় ওয়ার্কশপ গুলা, ওখানে যে মানে এলপিজি করা হয়, সেম মানের তো আপনারা করেন, সেম মানের সেম প্রোডাক্ট। আর খরচ কেমন কম থাকে? তাদের থেকে একদম মিনিমাম হলে আমাদের এখানে কস্টিং কম থাকবে 25 থেকে 30,000 টাকা। আচ্ছা, আমার ভাই বললো যে ওনারা হচ্ছে ওয়ারেন্টি দেয় 1 বছরের, 1 বছর কোনো গ্যারান্টি দেয় না। গ্যারান্টি। আর আপনাদের এখানে মোটামুটি সব প্রোডাক্ট কি 1 বছরের গ্যারান্টি? আমাদের এখানে প্রত্যেকটা এলপিজি কনভার্সন প্রোডাক্টের থাকবে হচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বর্তমানে যে পরিমাণ তেলের ক্রাইসিস, পাম্পে মোটামুটি তেল পাওয়া যায়, বাট সিরিয়াল দিতে হয় অনেক, 4-5 ঘন্টার সিরিয়াল দিয়েও ঠিক মতো তেল পাওয়া যায় না। তো এর জন্য আমার মনে হয় একমাত্র সমাধান হচ্ছে এলপিজি, বিশেষ করে যাদের তেলের গাড়ি আর কি। রাকিব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? ভাই আমি তো আছি আলহামদুলিল্লাহ। আপনার মনে হয় চাপ একটু বেশি মনে নাকি? কিন্তু ভাইয়া অনেক বেশি অনেক বেশি, কারণ আমি প্রায় অনেক সময় আসছি, একটার পর একটা গাড়ি আসতেছে, কোয়ারি আসতেছে, ফোন মনে হয় প্রতি মিনিটে 2টা করে আসতেছে ভাই, শুধুমাত্র এলপিজির জন্য। শুধু এলপিজির জন্য। শুধু এলপিজির জন্য ভাই। যারা নর্মালি তেলে চালায় তারা এলপিজি করলো, এখন যেগুলো হাইব্রিড গাড়ি ওদেরও তো তেল ছাড়া উপায় নেই, ওরা কি এলপিজি করতে পারে? হ্যাঁ অবশ্যই, অপশন আছে তো। অপশন আছে? জি, মানে আপনারা কি আপনার হাইব্রিড গাড়িও এলপিজি করেন? অ্যাভেলেবেল করছি, কোনো সমস্যা সামনে একটা আছে, এটা এই মাত্র এলপিজি করা হয়েছে। আচ্ছা, এটা কি টেস্ট ড্রাইভ দিয়ে আসছে? টেস্ট ড্রাইভ দিয়ে আসছে। আচ্ছা, উনি এলপিজি করলো কেন আসলে? উনি এলপিজি বেসিক্যালি করার কারণ হচ্ছে ওনার প্রথম যে কোয়ার্টে ছিল সেটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা পাম্পে সিরিয়ালে ছিল তেল নেওয়ার জন্য। আচ্ছা, তো উনি তেল নিতে পারে না, ওনার গাড়ি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে ওনার গাড়িতে এখানে ইঞ্জিনিয়ার যাওয়ার পরে এখানে আপনার গাড়িটা স্ক্যান করে স্টার্ট দেওয়া লাগছে। আচ্ছা, আপনারা জানেন হাইব্রিড গাড়ি তেলের কারণে যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা স্টার্ট দিতে হলে অবশ্যই স্ক্যান প্রয়োজন। ও আচ্ছা, এটা স্ক্যানিং করে পরে এটা স্টার্ট দিয়ে আমার এখানে আনা হয়েছে। তখনই এই ইউজার আজকে এই ঘটনা ঘটছে? হ্যাঁ হ্যাঁ, এই ইউজার ডিসিশন নিছে যে আমি এখনই গাড়িটা এলপিজি করব। আচ্ছা, তো আজকে তো অনেকগুলো গাড়ি মনে হয় হইতেছে ভাই, সবগুলো গাড়ি এলপিজি তে রূপান্তর করা। আচ্ছা, তো আপনাদের লোকেশন একটু বলে দিন ভাই আগে। আমাদের লোকেশন হচ্ছে বাইজারা যে হলো কোকা কোলা যে গির্জাটা আছে, হ্যাঁ। গির্জার পাশ থেকে ঢুকে 12 নম্বর রোড থেকে ঢুকে 18 নম্বর রোডে হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ এলপিজি। তো আমরা একটু ভিতরে যাই, আপনার যে কিট গুলো দিয়ে করান ওগুলো একটু আমরা দেখি, তারপরে আমরা গাড়িগুলো একটু দেখতে আসবো। তো ভাইদের তো হচ্ছে মনে হয় 2টা আউটলেট, এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে আপনার 100 ফিটে। জি, ওটা মনে হয় আরেকটু বড় না? জি স্যার। আচ্ছা আচ্ছা, সো এখানে কিন্তু অনেকগুলো কিট আছে। তো নর্মালি তো ভাই বাংলাদেশে যে ভালো ভালো আপনার ওয়ার্কশপ গুলো আছে, বড় বড় ওয়ার্কশপ গুলা, ওখানে যে মানে এলপিজি করা হয়, সেম মানের তো আপনারা করেন, সেম মানের সেম প্রোডাক্ট। আর খরচ কেমন কম থাকে? তাদের থেকে একদম মিনিমাম হলে আমাদের এখানে কস্টিং কম থাকবে 25 থেকে 30,000 টাকা। আচ্ছা, মানে সেম জিনিসই আপনি 25 থেকে 30 হাজার কমে দিচ্ছেন। কমে রাখতে পারবেন। মানে এত কমে কিভাবে দিচ্ছেন? এটা কমে দেওয়ার প্রথম কারণ হচ্ছে আমার এখানে হচ্ছে যেই সেট আপ, আমার এই সেট আপের কিন্তু ওদের থেকে খরচটা কম। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের যে স্টাফ আছে এবং এখানে দ্বিতীয়ত আমি যেহেতু নিজেই এখানে এটা মনিটরিং করি, তো এর জন্য কস্টিংটা কমে যাচ্ছে। কস্টিংটা কমে যাচ্ছে, নিজেরটা তো নিজেই মনিটরিং করছি। বুঝতে পেরেছি। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখানে যে আপনার রেন্টের যে একটা ব্যাপার আছে, এটাও কিন্তু তুলনামূলকভাবে হচ্ছে কম। ঠিক আছে, যার জন্য আমরা পারছি। এবং তার মানে আপনার যদি কখনো বড় ওয়ার্কশপ হয়, আপনি আপনার সাপোর্ট দিতে পারবেন না? না, কখনো। আচ্ছা, দোয়া করি যেমন বড় ওয়ার্কশপ না হোক, আপনি কমেই দেন। আচ্ছা ভাই, কোনটা থেকে শুরু করবেন, মানে একটু দেখান কি কি দিয়ে করান, কি কি আছে আপনার যেরকম কাছে? আমাদের প্রথম যে ব্র্যান্ডিং আছে, আমাদের প্রথম যে প্রোডাক্ট আছে সেটা অ্যালডাসা। আচ্ছা এটা সম্পূর্ণ তার্কিশ একটা ব্র্যান্ড। আচ্ছা, ঠিক আছে, এবং এটার শুধুমাত্র তার্কিশ না, এটা অ্যাসেম্বলিং থেকে শুরু করে ফিটিং থেকে শুরু করে অল এভরিথিং তার্কিশ। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের আরেকটা রিজনেবল ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে ইউরেস্টার। আচ্ছা, ইউরেস্টার যে প্রোডাক্টটা, এটা হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ডিং, সম্পূর্ণ ইটালিয়ান একটা প্রোডাক্ট। বাট এটার অ্যাসেম্বলিংটা আমরা চায়না থেকে করেছি। আচ্ছা, বাট এটার সার্ভিস, এটার পারফরমেন্স সুপার পারফরমেন্স। দ্বিতীয়ত আছে লোভাটো, এটাও সম্পূর্ণ ইটালিয়ান একটা ব্র্যান্ড।
এটা দিয়ে আমরা করছি অ্যাভেলেবেল। আচ্ছা। আমাদের যদি আরেকটু যদি রিজনেবল প্রোডাক্টের ভিতরে যদি কাস্টমার চাই সেটা হচ্ছে টমাসেটো অ্যাকচুয়ালি। আরো কমে যদি চাই সেটা আছে হচ্ছে গ্যাস ইটালি, যেটা দিয়ে সবাই বলে আর কি জিআই নামে পরিচিত, ঠিক আছে, এটা দিয়েও করতে পারবে। আচ্ছা, খরচ কেমন হবে? সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত হয় আপনাদের? সর্বনিম্ন যে খরচটা হচ্ছে, সর্বনিম্ন খরচটা 60 লিটার যদি আমি একটা 60 লিটার একটা ক্যাপসুল সিলিন্ডার দিয়ে আপনি সর্বনিম্ন খরচ করতে পারবেন 30,000 টাকা দিয়ে, সব মিলে এবং কম্পিউটারের সিকোয়েন্সিয়াল সিস্টেম। আচ্ছা, আর সর্বোচ্চ হবে হচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা। সো এটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন খরচ। তো ভাই, বাজারে তো অনেক সময় আমরা অনলাইনে দেখি যে 20,000, 22,000, 18,000 টাকা এলপিজি করে। তো আপনারা তো চাইলে ওই রকম খরচে দিতে পারেন। আমরা ওরকম খরচ দিতে পারি এবং তার থেকে কমেও দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে কি আমরা কিন্তু চেষ্টা করি আমাদের অ্যাক্টিভ এলপিজির মান, অ্যাক্টিভ এলপিজির কাজের ধরন সবকিছু ঠিক রেখেই আমরা কাস্টমারকে সার্ভিস দিতে চাই। আচ্ছা, দেখা যায় যে আমি আপনার গাড়িটা 15,000 টাকা করে দিলাম বা 10,000 টাকা করে দিলাম, সেক্ষেত্রে তখন যদি কোনো ধরনের অসুবিধা হয়, কোনো ধরনের আপনি কোনো হ্যাসেলে পড়েন বা আপনার গাড়িতে কোনো সমস্যা হলো, তো কিন্তু সবার আগে কিন্তু কমপ্লেনটা আসবে এলপিজিতেই, যে আমার গাড়িটা আমি এলপিজি করার পরেই এই প্রবলেম গুলো শুরু হয়েছে। তার মানে অ্যাক্টিভ এলপিজি 10,000 টাকা দিয়ে কাজ করে দিছে, আমি কিন্তু আপনাকে কম রেটে করে দিচ্ছি, কিন্তু ওই 10,000 টাকার কারণে দেখা যাবে যে আমার সাথে আপনার সাথে সম্পর্কটা সারা জীবনে নষ্ট হয়ে যাবে, যে অ্যাক্টিভ ভালোই না। আমরা চাচ্ছি যে এরকম কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে কাজ না করে আমরা একটা ভালো কোয়ালিটি দিয়ে কাজ করে দিব, যেটা সার্ভিসও ভালো আসবে আর আমাদের কাস্টমারদের রিলেশন সম্পর্কটা ভালো সারা জীবন ভালো থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। সো আরেকটা, একটু আগে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে ভাই, বাংলাদেশের যে টপ যে ওয়ার্কশপ গুলো আছে, ওনারা কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় কিনা? তো ভাই বললো যে ওনারা হচ্ছে ওয়ারেন্টি দেয় 1 বছরের, কোনো গ্যারান্টি দেয় না। আর আপনাদের এখানে মোটামুটি সব প্রোডাক্ট কি 1 বছরের গ্যারান্টি? আমাদের এখানে প্রত্যেকটা এলপিজি কনভার্সন প্রোডাক্টের থাকবে হচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লেস, 1 বছরের ভিতরে যে কোনো ধরনের পার্সেল কোনো ট্রাবল হলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে চেঞ্জ পাচ্ছেন। আচ্ছা, আর ওয়ারেন্টিটা কয় বছর? ওয়ারেন্টিটা পাচ্ছেন হচ্ছে আগামী 2 বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস। আচ্ছা, আপনার পার্স কিনে দিবে, জাস্ট আপনি সার্ভিসটা, আমি সার্ভিস করে ফ্রি দিচ্ছেন। আচ্ছা, আমি একটু বাইরের দিকে যাই। এখানে বেশ কিছু গাড়ি আছে যেটা অলরেডি কিছুটা করা হয়ে গেছে আর বাকিগুলার কাজ চলমান আর কি। তো এটা হচ্ছে প্রিমিও ওল্ড শেপের একটা গাড়ি না? এটা প্রিমিয়াম ওল্ড শেপের গাড়ি। এই গাড়িটা কিন্তু আমাদের ইউরোস্টার ব্র্যান্ডে অলরেডি এলপিজি কনভার্ট করা হয়ে গেছে। আচ্ছা, এটা কি সিকোয়েন্সিয়াল কম্পিউটারাইজ সিস্টেম, এটা হচ্ছে 7 জেনারেশনের যে কম্পিউটার, ওটাই আমরা এখানে দিই। আচ্ছা, এটাতে কি পাশে একটা গাড়ি আছে, এটা হচ্ছে এলপিজি করা ছিল, তো ওনার গাড়িটা অন্য একটা প্রজেক্টে চলবে, এর জন্য উনি এলপিজিটা এক্সচেঞ্জ করে সিএনজি করতেছে। ও আচ্ছা, আমরা সিএনজি করি। ও, আপনি সিএনজিও করে? শুধুমাত্র এলপিজি না তো, ভাইরা সিএনজিও করে। আর এটা কি করতেছেন? এই গাড়িটা আমরা এলপিজি তে রূপান্তর করতেছি। এটা কি নতুন একেবারে না? নতুন ব্র্যান্ড নিউ দিয়ে আমরা এলপিজি রূপান্তর করতেছি। আচ্ছা, এটা কোনটাতে করতেছেন ভাই? এটাও আমরা ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে করছি। আচ্ছা, আর এটা হচ্ছে হাইব্রিডটা ভাই? এই একটা হাইব্রিড। আচ্ছা, এটা কত মডেলের গাড়ি ভাই? এটা 2016 মডেলের। 16 মডেলের গাড়ি। সো এটা হচ্ছে আজকে সকাল পর্যন্ত তেলে চলছে। আর এই ভাই তো জীবনে কল্পনা করে না যে গাড়ি এলপিজি করবো। আমার মনে হয় তেলের যদি ক্রাইসিসটা না হইতো, আমার মনে হয় করতো না এলপিজি, ঠিক না ভাই? কথা ঠিক। তো আজকের এই ঝামেলা পড়ার কারণে কিন্তু এলপিজিটা করছে, আমি নিজে অবাক হয়ে গেছি আর কি। এখন ফুল ট্যাঙ্কি ভরে নিয়ে আসছে না? ফুল ট্যাঙ্কি ভরে নিয়ে আসছে। এটাও আমাদের এলপিজি ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাতে কেমন খরচ গেতেছে ভাই? এটাতে আমাদের টোটাল কস্টিং আসতেছে হচ্ছে 45,000। এর কি সিলিন্ডার সব সহ? সব সহ। আর এটা তো 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, 2 বছর ওয়ারেন্টি। 2 বছরের সার্ভিস। আচ্ছা, তো এখানে এট এ টাইম ভাই কয়টা করা যায় এলপিজি? এখানে এট এ টাইম আপনি 60টা গাড়ি এলপিজি রূপান্তর করতে। কত সময় লাগে এলপিজি করতে? আমাদের প্রত্যেকটা গাড়ি এলপিজি করতে 2 ঘন্টা সময় লাগবে। সব মিলে গাড়ি আমাদের করতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। 60টা এট এ টাইম করছে। আচ্ছা, ওই পরিমাণে লোক বলা আছে, সমস্যা নেই ভাই। আপনাদের সিলিন্ডার গুলো কোথায় থাকে? পাশের সার্ভিস দেখি আমরা সিলিন্ডার গুলো। এখানে হচ্ছে এলপিজি প্লাস সিএনজি সবগুলো আছে না? এগুলো হচ্ছে এলপিজি সিলিন্ডার। আচ্ছা, 60 লিটার সিলিন্ডার, সাথে 90 লিটার সিলিন্ডার। আচ্ছা, এই যে এটা হচ্ছে 100 লিটার, এটা হচ্ছে 60 লিটার, এটা হচ্ছে 40 লিটার, এটা হচ্ছে 80 লিটার। ও, সব মাপেরই? 40, 80, 40, 60, 100। আচ্ছা, রাউন্ড গুলো তো আছে না? রাউন্ড গুলো আছে, স্পেয়ার থেকে হুইলের জায়গাও দিয়ে দেবে। এগুলোর কি খরচ একটু বেশি না? আর এইগুলোর খরচ একটু কম, গোলগুলোর খরচ একটু। গোলগুলোর খরচ বেশি। আর সাধারণত মানে স্কোয়ার গোলগুলো করে না? স্কোয়ার, তারপরে প্রিমিও, অনেক ধরনের গাড়িতে আর কি গোলগুলো একটু বেশি করে, যাদের স্পেসটা বেশি দরকার। আচ্ছা, এটা করে। তো এই তো ছিল মোটামুটি আজকের ভাই ভিডিও নাকি? তো ইনশাল্লাহ আপনারা আসেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, কোম্পানিটার নাম হচ্ছে অ্যাক্টিভ। আর ভাই কিন্তু অনেক অ্যাক্টিভ। আমি প্রায় আধা ঘন্টা হয়েছে ভাইয়ের এখানে আসছি। ভাইয়ের ফোন আসতেছে, ফোন ধরতেছে, লোক আসতেছে, কথা বলতেছে, মানে একটা ফোনও হয় না যে উনি ধরে নাই বা ব্যাক করছে।
ওনার সার্ভিস অনেক ভালো। ইনশাল্লাহ যারা মানে ভালো কোয়ালিটির পাশাপাশি সার্ভিস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে অ্যাক্টিভ এলপিজি। আর ভাইয়ের সাথে তো অনেকদিন আগে থেকে পরিচয়, অনেক আগে অনেকবার অ্যাড বানাইছি। আর ভাইয়াদের যদি আমি বলি বাংলাদেশের যে টপ ব্র্যান্ডগুলো আছে ওগুলা যেরকম নাম করা, ভাইদের অ্যাক্টিভ এলপিজি কিন্তু এরকম নাম করা, বাজারে কিন্তু খুবই সুনামের সাথে ব্যবসা করতেছে। এবং ভাইয়ের সাথে একটা কমিটমেন্ট আছে, সেটা হচ্ছে ভাই বলছে যে ভাই আমার ভিডিও বানাইলে কখনো আপনি কিন্তু কোনো কমপ্লেন পাবেন না। এবং এর আগে আমরা যতগুলো ভিডিও বানাইছি কোনো কমপ্লেন পাই নাই, সবসময় ভালো আপনার ফিডব্যাক পাইছি। তো যারা আসলে টেনশন ফ্রি একবার রিজনেবল প্রাইসে ভালো এলবিডি করতে যাচ্ছেন তারা কিন্তু এই ওয়ার্কশপে চলে আসতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এর বাইরে কোনো ইনফরমেশন জানা দরকার বলে ফোন দিবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।